প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা। আজ দুপুর ২টার মধ্যে জাতীয়করণের ঘোষণা না এলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। শাহবাগ এরই মধ্যে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সেখানকার আরো খবর এবারে জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আলটিমেটাম নিয়ে মাদ্রাসা শিক্ষকরা কি বলছেন আর সার্বিক পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? শুরুতে যদি আসলে এখানে যারা আন্দোলন করছেন সেসব ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের কয়েকটি গল্প দিয়ে শুরু করি, তাদের যে জীবন কাহিনী সেটি দিয়ে আসলে শুরু করি। যে আসলে আমি কয়েকজনের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে তারা মাত্র ২ থেকে ২,৫০০ টাকা, কেউ কেউ বা তারও কম বেতনে কিন্তু আসলে শিক্ষকতা করছেন। কেউ শিক্ষকতা করছেন ২৫ বছর, কেউ ৪০ বছর পর্যন্ত শিক্ষকতা করছেন এরকম বেতনে। তারা কিন্তু বলছেন যে আসলে তারা যে বই পড়াচ্ছেন শিক্ষার্থীদের, সেই বই কিন্তু আসলে প্রাথমিকের বই যেমন ঠিক সেই একই রকম বই কিন্তু তারা পড়াচ্ছেন, ঠিক একই বই কিন্তু পড়াচ্ছেন, কিন্তু প্রাথমিকের শিক্ষার্থীদের যে বেতন ভাতা তার তুলনায় কিন্তু আসলে এই ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন তাদের যে বেতন ভাতা সেটি পার্থক্য কিন্তু আরো আকাশ আর পাতাল বলে তারা কিন্তু জানাচ্ছেন। যে কেননা তারা যে বেতন পাচ্ছেন সেই বেতনে কিন্তু দেখা যাচ্ছে তাদের সংসার পরিচালনা করা তো দূরের কথা, তারা কিন্তু আসলে নিজেদের যে খরচ সেটিও কিন্তু আসলে চালাতে পারছেন না বলে তারা বলছেন। এবং আমরা দেখেছি যে টানা ১০ম দিনের মতো এই যে আজকে সকাল থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষকরা। এর আগে কিন্তু তাদের উপর পুলিশি হামলার ঘটনাও ঘটেছে। তো সেই সচেতন মহল কিন্তু আসলে এই যে শিক্ষকদের ওপরে যারা একটি জাতিকে শিক্ষিত করার কাজ করেন তাদের উপরে যে হামলার ঘটনা, সেই হামলাটাকে কিন্তু আসলে খুব নেতিবাচক হিসেবে দেখছেন। এবং টানা ১০ম দিনের যে আন্দোলন, ১০ম দিনের মতো যে আন্দোলন করছেন শিক্ষকরা, সেখানে কিন্তু তারা যে এক দফা দাবি নিয়ে তারা আসলে আন্দোলন করছেন, সেটি এই যে তাদের যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো রয়েছে সেগুলোকে জাতীয়করণ করতে হবে। এবং জাতীয়করণের পরে কিন্তু আসলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু আসলে তারা স্থগিত করবেন বলে তারা জানিয়েছেন। তারা বলছেন যে আসলে এরই মধ্যে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন, তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন শিক্ষা মন্ত্রণালয়ে, পাশাপাশি শিক্ষা উপদেষ্টার সাথে। আসলে কোনোভাবেই কিন্তু তারা আসলে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের কোনো কিন্তু কুল কিনারা করতে পারছেন না। সরকারের থেকেও কোনো পক্ষ তাদের কাছে আসছে না, তাদের সাথে কথা বলছে না। তাদের যে দাবি সেই যৌক্তিক দাবি পূরণের জন্য কেউ কিন্তু আসলে সরকারের উচ্চ মহল থেকে তাদের এই দাবি পূরণে কেউ কিন্তু আসলে যে কোনো উদ্যোগ নিচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। এবং সেজন্যই কিন্তু গতকাল দুপুর ২টায় কিন্তু তারা আলটিমেটাম দেয় ২৪ ঘন্টার। এই ২৪ ঘন্টার আলটিমেটাম কিন্তু এখন বলা যায় যে একদম প্রায় শেষের দিকে, কেননা আর ৩ ঘন্টা পরে কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলনের সময় কিন্তু আসলে এই ৩ ঘন্টা পরে কিন্তু তাদের যে আলটিমেটাম সেই আলটিমেটাম শেষ হওয়ার কথা রয়েছে। এবং আমি কথা বলেছিলাম এই আন্দোলনরত শিক্ষকদের সাথে, তারা কিন্তু বলছেন যে আসলে এই যে দুপুর ২টার পরে কিন্তু আসলে তাদের আলটিমেটাম শেষ হওয়ার পর যদি আসলে এর মধ্যে কোনো সিদ্ধান্ত না দেয় সরকার, তো পরবর্তীতে তারা আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে আসলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিতে যাবেন। এবং তারা বলছেন যে আসলে তারা তাদের জীবিকার তাগিদেই কিন্তু আসলে তাদের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু তারা নামতে বাধ্য হয়েছেন, কেননা বর্তমান সময়ে তাদের দাবি দাওয়াগুলো আমরা শুনছিলাম। নিবিড়, আপনার মাধ্যমে আপনি আছেন সেখানে, আন্দোলনের প্রতি মুহূর্তের খবর আপনার মাধ্যমে আমরা জানতে পারছি।